গতি যতটুক ডাব্বার গতিও অতটুকুই হয়। কি বলেন? না ভুল বললাম? হ্যাঁ ভুল? কি বলে আপনাদের বিদ্যা? ইঞ্জিনের গতি যতটুকু ডাব্বার গতিও অতটুকুই, কোনো ডিস্টেন্স নেই, গতির ভিতরে কোনো কমি বেশি নাই। বেদা আমাদেরকেও জুড়তে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সাথে জুড়ছিলেন, নিজেদেরকে বাঁধছিলেন, বাঁধার কারণে এক পরিবেশের মাধ্যমে ১৬ লক্ষকে আল্লাহ মডেল বানাইছেন। হ্যাঁ মডেল, কোরআন বলতেছে মডেল। আমিনু কামা আমানান নাস, এটা মডেল। ১৫০০ আয়াত আছে কোরআনে, প্রত্যেকটা মডেলিং আয়াত। আল্লাহ মডেল বানাইছে। আল্লাহ দুনিয়াকে বলতেছে আমিনু কামা আমানান নাস, ঈমান বানাইতে চাও তো এদের মতো বানাও। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, হেদায়েত চাও তো এদের মতো হও, তাহলে হেদায়েতের মালা আমরা পড়ায়া দিব। আল্লাহ মডেল বানাইছেন, ওনারা আল্লাহ রসুলের সাথে জুড়ছিলেন নিজেকে। আল্লাহ রসুলের সাথে জুড়ছিলেন নিজেকে, সংযুক্ত করছিলেন সর্বক্ষেত্রে। এমন কোন বিষয় ছিল না যে বিষয়ে আল্লাহ রসুলের সাথে নিজেকে সংযুক্ত করেন, নাহলে এই কথা কোনোদিন আসতো না। বসতে বলছেন, যারা মজলিসে আছে আওয়াজ চলে গেছে রাস্তায়, রাস্তার লোক রাস্তায় বসে গেছে, জিজ্ঞেস করছে তুই বসলি কেন? তো বসতে না বললো, মনে হয় বোঝেন না। বসার না আওয়াজ আসলো, বসতে না বললো, তো যে যেইখানে ওইখানে বসে গেছে। কেমন বাধা বাচ্চা, কেমন জোড়া জুড়ছে। আজকে আমরাও যদি নিজেদেরকে জুড়তে পারি, হ্যাঁ আমাদের জন্য কনসিডার আছে। সাহাবাদের জন্য কোনো কনসিডার ছিল না, 100-100 ছিল, কিন্তু আমাদের জন্য কনসিডার আছে। আমাদের জন্য 90%ই কনসিডার, শুধু 10% আমাদের জন্য আছে। নাহলে এই হাদিস কোনোদিন আসতো না। ফাইন আমিলু মিসলামা ফাইন আমিলু উশরামা উনজিলা বি লানাজা সায়াতি আলা উম্মতি জামান লাউ আমিলু উশরামা উনজিলা বি লানাজা। এক জামানা আসবে যদি 10% নিজেকে জুড়তে পারে, সংযুক্ত করতে পারে, আল্লাহর রাসূল বলে পার পাওয়া যাবে। পার লানাজা বলে একটা চিৎকার দিয়েছেন, লানাজা, সে পার পাওয়া যাবে, কামিয়াব হয়ে যাবে, বেঁচে যাবে। আমাদের জন্য কনসিডার আছে, সাহাবাদের জন্য কনসিডার ছিল। আসেন কথা আমার শেষ। দিনের পরিবেশ, দিনের পরিবেশ, দিনের পরিবেশ, দিনের রাহবার, দিনের দায়িত্ব যাদের কাঁধে, হক্কানি ওলামা, হক্কানি ওলামা, হক্কানি আল্লাহওয়ালা। আর এই মাদারিস মাসাজিদ, মাদারিস মাসাজিদ হলো পরিবেশ। মসজিদের পরিবেশের সাথে নিজেকে জোড়েন। রাগ হয় না, বহুত দিছি সময়, ঘরকে দিছি, দোকানকে দিছি, হাসপাতাল ঘরকে দিছি, দোকানকে দিছি, বাজারকে দিছি, রোডকে দিছি, ঘাটকে দিছি, মেলকে দিছি, ফ্যাক্টরিকে দিছি, অফিসকে দিছি, আদালতকে দিছি, ঘরকে দিছি, বাড়িকে দিছি, সব জায়গায় জীবন দিয়া দিছেন। বিশাল একটা সময় দিয়া দিছি। আসেন যেটা বেঁচা আছে, কতটুকু বেঁচা আছেন না যুবক জানে, না বৃদ্ধ জানে, না শিক্ষিত না জানে, না অশিক্ষিত জানে। এখন একটু সময় মসজিদের পরিবেশে দিতে শিখি। কোনো কাজ করতে হবে না, শুধু মসজিদে বসে থাকেন, বাস এতটুকু যদি হয় তাইলেও হবে। সবচেয়ে উত্তম হবে যদি উজুর সাথে বসে থাকেন। মসজিদের পরিবেশে সময় দেন, অভ্যস্ত করেন নিজেকে। দিতে দিতেই ইনশাআল্লাহ মসজিদের ভালোবাসা আসবে।
ভালোবাসতে শুরু করবেন। আর আল্লাহর ওয়াদা আছে, মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, যার ভিতরে মসজিদের ভালোবাসা আছে আমি আল্লাহ তাকে ভালোবাসবো। কে বাসবে? হ্যাঁ হ্যাঁ, আর আল্লাহ এটাও ওয়াদা করছেন, আমি যাকে ভালোবাসবো তাকে শাস্তি দিব না। আল্লাহ গুনাহ যদি করে কোনো না কোনো ওয়ায়, কোনো না কোনো বাহানা, কোনো না কোনো মাধ্যমে আমি ওকে পার করাবোই করাবো। কোনো না কোনো বাহানায় আমি ওকে পার করাবোই করাবো। আমি হাদিস দিয়ে উদাহরণ দিতেছি, এক নেকি কোনো নেকি নেই। কাউকে দেখবে বড় চিন্তিত হয়ে আসতেছে, চিনেও না জানেও না, শুধু চেহারার বাপ দেখা ডাকবে, দিগায় কিসে তোর চেহারা তো চিন্তিত কেন? বলে যাদেরকে বললে কাজ হবে ওদের পাও ধরে আসছি, কাজ হয় না, তোমাকে তো চিনি না, তোমার কাছে বলে কি কাজ হবে? বলছে কাজ না হোক মনটাও তো হালকা হইতে পারে, বল কেন এত চিন্তিত? বলছে একটা নেকি লাগবে। বলছে মাত্র একটা? বলছে হ্যাঁ বুঝা বলিস, একটাই দরকার, একটা হইলেই পার। তো জ্যাবেরতে বাড়ি করে দিয়ে দিবে, ল একটা লয়ে যা, দমক দিবে বাক। তো আল্লাহর কাছে খুশি খুশি যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন? নেকি মিলা গেছি, পেয়ে গেছি। আল্লাহ জিজ্ঞেস করবে এখানে তোকে নেকি দিল তো দিল কে? আপনি ভাবছেন এখানে কেউ নাই তাই না? আমি খুঁজে বাহির করে ফেলছি। তখন আল্লাহ হাসবে, আল্লাহ বলবে কে দিছে ডাইকা নিয়ে আয়। যা বলবে চল আল্লাহ ডাকে, নেকিও দিলাম বিপদেও পড়লাম তাই না? অনেক দূরে তো দাঁড়ায় ছিলাম, এখন তো কাছেই ডেকে নিতেছে। আল্লাহ জিজ্ঞেস করবে নেকি কেন দিলি? আসেই তো একটা, আমার কি কামে লাগবে? আর তো নাই, একটাই আছে, একটা নিয়ে বসেছিলাম, আমার কি কাজে লাগবে? ভাবলাম আমারটা যখন কাজে লাগবেই না, এটাকে নষ্ট করে কি লাভ? ওকেই দিয়ে দিলাম, ওর কাজে লাগুক। বাবনিয়া বলবে, বাবনিয়া, বাপ বোঝেন? ওই বাপ আমি দেখাইতে পারবো না, মঞ্চ হইলে দেখানো যেত, বড় বাবনিয়া বলবে। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? হ্যাঁ, আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? তারপরে আল্লাহ বলবে খোঁজ বিয়া দিয়া আখি খাওয়াদ খলিল জান্নাহ, দুইজন দুইজনের হাতে ধর চল জান্নাতে। নাহলে এই হাদিস কোনোদিন আসতো না, এই হাদিস কোনোদিন আসতো না, এই হাদিস কোনোদিন ফিট করতে পারতাম না। আসেন আল্লাহর ঘরের সাথে নিজেকে বাঁধেন। আল্লাহ যাকে ভালোবাসবে কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো ওয়ায়, কোনো না কোনো মাধ্যমে, ওই যে এক নেকি দিয়া পাল লাগায় দিছে, বোঝা গেল ওকে আল্লাহ ভালোবাসতেন, ওকে আল্লাহ হ্যাঁ মান আহাব্বাহুল্লাহ লাম ইউআযিব, যাকে আল্লাহ ভালোবাসে তাকে শাস্তি দেন না। তো আজকের থেকে নিজেদেরকে মসজিদের পরিবেশের সাথে জুড়বেন তো? হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় হইল দ্বীনি মাদারেসের পরিবেশের সাথে দ্বীনি মাদারেসের পরিবেশের সাথে মাঝে মাঝে আয়সা দেখে চলে যায়, একটু পর রেখে একটা মুস্কি হাসি দিয়ে চলে যায়। কসম খোদা, যদি মনের থেকে মহব্বতের সাথে যেই পরিবেশের সাথে নিজেকে আবদ্ধ করতে চাই, পাক্কা ঠাক্কা সাচ্চা নিয়তে শুধু ঘুরা চলে যেতে পারেন, আজকে কিছু বলতে পারবো না, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবো মিললো তো মিললো কি? ইনশাআল্লাহ ওই দিন দেখাইতে পারবো মিললো তো মিললো তো, পাইলেন তো পাইলেন কি, পাইলাম তো পাইলাম কি? পরিবেশের সাথে নিজেকে, মাদারেসের পরিবেশ। আর তৃতীয় হলো হক্কানি আলেমদের সাথে নিজেকে জোড়ে, হক্কানি আলেমদের সাথে নিজেকে জোড়েন, আঙ্গুল উঠেন না, জুড়তে না পারলেও আঙ্গুল উঠেন না, নিজেকে জোড়েন, আবদ্ধ করেন। আল মারউ মান আহাব্বা, যে যার সাথে জুড়ে থাকবে কসম খোদার কিয়ামতের দিন তার সাথী উঠবে। কেন আমার হাতে সময়ও নাই,
আমি বড় ক্লান্ত। নাহলে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি যা লেখছেন আমি পুরা আপনাদের সামনে খুলে ধরতাম। ইমাম গজালি রহমতুল্লাহ লেখছেন, এই জন্যই আমরা বলতে সুযোগ পাইছি, নাহলে সুযোগ পেতাম না। আল্লাহ ওয়ালারা লেখা গেছে, আল্লাহ রসুল বলে গেছে। হ্যাঁ, এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, হক্কানি আলেমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আজকে আপনি আঙ্গুল উঠাইতে পারেন, কিন্তু আজকে কিচ্ছু বলবো না, কিন্তু কসম খোদার কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবো, আপনাকে মাসুল দিতে হইলো তো কতটুকু দিতে হইলো, জরিমানা দিতে হইলো তো কতটুকু দিতে হইলো। ওই দিন আপনাকে জিজ্ঞাসা করার সুযোগ আমার আসবে। ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, আল্লাহ জিজ্ঞাসা করবে মা কানু ইয়াফআলুন। আমি আগের শব্দ বললাম না, পরের শব্দ বললাম আয়াতের। আল্লাহ জিজ্ঞাসা করবে, যা জরিমানা ধরছি তোমাদের মন ঠান্ডা হইলো তো? তখন বলবো মুখের উপরে চিৎকার দিয়া, আল্লাহ মন ঠান্ডা হয়ে গেছে। এই জন্য আমি সব জায়গায় বলি, নিজেকে জড়তে না পারেন আঙ্গুল উঠায় না, আঙ্গুল উঠেন, খোদার ওয়াস্তে পায়ে হাত রেখা বলি, আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবে আঙ্গুল উঠেন না, দিলে দাগ বসায় না, দিলে দাগ বসায় না। চতুর্থ হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে নিজেকে নিজে জোড়েন। হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে, যারা হক্কানি আল্লাহ ওয়ালা, এদের সাথে নিজেকে জোড়েন। এই চার সম্পর্ক যদি গড়তে পারি, নিজেকে ওটার সাথে জড়তে পারি, তাহলে আশা রাখা যায় 99 ভাগ আশা রাখা যায় যে ইনশাআল্লাহ মানুষ হিসাবেই আল্লাহর কাছে ফিরব। আল্লাহ মানুষ হিসাবেই উঠাবে, আল্লাহ মানুষ হিসাবে উঠাবে, আল্লাহ মানুষ হিসাবে উঠাবে। কেননা কিতাবে লেখা আছে, মানুষকে যখন কবরে দেয় না, তো তার ভিতরে রূপ চেঞ্জ হয়। কিতাবে আছে, এমনও মানুষ আছে ফেরেশতা প্রশ্ন উত্তর করতে হয় না, ও রূপরেখা দেখে ডিসাইড হয়ে যায়। কিতাবে আছে শুকরের চেহারা পর্যন্ত হয়, শুকরের চেহারা দিয়া আসে মানুষের চেহারা সহ, মাটি দিতে দেরি, শুকরের চেহারা হইতে দেরি হয় না। মুনকার নেকির আয়েশা যখন চেহারা দেখে, এই জন্যই বলে মাথার পাশের গিরা খুলা রাখো, শুধু কাপড়টা সরায় আর দেখে যে রূপ কি চেঞ্জ হইলো, বাস সাথে সাথে ডিসাইড, কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন হয় না। আর যখন দেখে যে মানুষ হিসাবেই আছে, মানুষ হিসাবেই আছে, আবার মানুষের ভিতরে একদল মানুষ এরকমও আছে, যেটা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমরা তো রাইখা আসি একরকম, রাখতে দেরি, ওয়াইউহাব্বিল জিসমাহু নূরা, শরীর নুরানি হইতে দেরি হয় না, যখন খোলে তো নূরের ঝলকে মুনকার নাকির কয়েক গজ পিছে চলে যায়, নূরের ঝলকে ও ভাবে দেখলাম তো দেখলাম কি, তখন আর প্রশ্ন উত্তর মনে ওঠে না যে প্রশ্ন করব, উত্তর দিবে, তখন ভাবে এখানে প্রশ্ন করলে উত্তর রিপিট, উল্টা রিপিটও আসতে পারে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, কই থেকে আসছিস বল আগে, কত দূর থেকে আসছিস, কাকে প্রশ্ন করিস, মান রব্বুকা, তো বলছে আল্লাহ কার কাছে পাঠাইলেন, আল্লাহ জানে, কয় রূপরেখা বলো, কয় এরকম, কয় গেলি তো গেলি কেন, এটা তো ফারুক আযম, ফাররাকতু বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যার মাধ্যমে আমি হক বাতিলকে ডিভাইডেড করছি, ডিসাইড করছি, ওই ফারুক আযমের কাছে গেলি তো গেলি কি করে, কি করে গেলি এর কাছে? এক কাহিনী না, এরকম শত কাহিনী আছে, এক কাহিনী না হাজার কাহিনী আছে, এক হাদিস না হাজার হাদিস আছে, এক তাফসীর না হাজার তাফসীর আছে। আসেন, কথা আমার শেষ। চার ক্ষেত্রের সাথে নিজেকে নিজে জড়িয়ে, এক মসজিদ
সময় পাইলেই মসজিদে ঢুকে। আজকের থেকে প্রয়োজন যতটুকু অতটুকু অফিসকে দেন, প্রয়োজন যতটুকু অতটুকু বাজারকে দেন, প্রয়োজন যতটুকু অতটুকু হাটকে দেন, মেল ফ্যাক্টরিকে দেন, কল কারখানাকে দেন, রোড ঘাটকে দেন, বাকি যতটুকু থাকে চার ক্ষেত্রের ভিতরে সেট করেন। আল্লাহর ঘরে সময় দেন, দ্বীনি মাদারেসের ভিতরে সময় দেন, দ্বীনি মাদারেসের হক্কানি ওলামাদের কাছে সময় দেন, হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে সময় দেন। ভাগ করেন সময়কে, 4 ভাগে ভাগ করেন। ইনশাআল্লাহ বললাম না 99 ভাগ 99% ইয়াকিনি, হ্যাঁ 100ও বলা যায় যে মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরবো। আল্লাহ বড় ক্ষেত্র বাংলাদেশে রাখছেন, এরকম ক্ষেত্র দুনিয়ার কোথাও রাখেন না। এই জন্য আমি এখনো বলি, আগেও বলতাম যে এই মাটির সাথে আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি আমার মনে হয়। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনা হয় না, আলোচনা হয় না। বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা হয় না, আলোচনা হয় না। তিনটা বিলকুল ভিন্ন। এটাকে আবার জুড়ে দিয়েন না আমার কথার সাথে। বাকি দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর তাআল্লুক বেশি আমার মনে হয়, মহব্বত বেশি। যার কারণে সারা দুনিয়া সিগন্যাল দেয় বিপর্যয় হবে, আল্লাহ বলে হবে না, এটা আমার মহব্বত আল্লাহ মাটি। এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না। সারা দুনিয়া সিগন্যাল দেয় বিপর্যয় হবে, এমন হবে, তেমন হবে, এটা হবে, সেটা হবে। আল্লাহ বলে সময় বলবে কি হবে, হবে না, হয় নাই। 2 বছর করুণায় কিচ্ছু হয় নাই, কোনো বিপর্যয় হয় না, হয়েছে নাকি? হ্যাঁ, এতটুক ছোট একটা দেশ, অসচেতন প্রত্যেকটা মানুষ। এখানে তো কিয়ামত হওয়ার কথা ছিল, ঠিক না? হ্যাঁ, কোভিড-19, ডেল্টা ভেরিয়েন্ট, ওমিক্রন, কোন বিপর্যয় হয় না। ভূমিকম্প আসে, আমার মনে হয় কাঁপায়া যায় না, ধাক্কা খায়া ফিরা যায়। ওটার ধাক্কাই আমাদের একটু অনুভব হয়। আমি মনে করি, আপনার কি মনে করেন জানি না, আমি ভাবি এটা নিয়ে, খুব ভাবি, সারাদিন ভাবি যে বাংলাদেশে 8.7 ভূমিকম্প, কোন বিপর্যয় নাই। দুনিয়া বলতে পারবে না 8.7 ভূমিকম্প আসছে, বিপর্যয় হয় নাই। বলুক দেখি আমেরিকাওয়ালারা, বলুক দেখি কানাডাওয়ালারা, বলুক দেখি ইউরোপ, বলুক দেখি জাপান, উন্নত থেকে উন্নত দেশ বলুক, আমাকে যুক্তি দিয়া বুঝা। ওই থেকে আমি ভাইবা নিছি না, এখানে ভূমিকম্প আসে না, এখানে ধাক্কা লেখা রিপিট যায়। ওই যে ধাক্কা লাগছে ওইটা আমাদের অনুভব, বিপর্যয় হয় না। এই মাটির সাথে আল্লাহর মহব্বত, এই মাটির মানুষের সাথে আল্লাহর মহব্বত, বড় মহব্বত। আপনারা কাছের থেকে দেখেন কি দেখেন না জানি না, আমার এক কাহিনী মনে উঠছে। আমি এক পাইলটকে চিনি, তো আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট, এত বড় শিক্ষিত, তুমি ডাবল টেকার চালাও, বড় বড় ফ্লাইট চালাও, দূর দূর যাও, তুমি এরকম হলে কি করে? আমাকে বলতেছে মৌলানা मैंने अल्लाह को करीब से देख के हुआ, আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে। আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের থেকে দেখলাম মানি? আমি ফ্লাই করে যেতেছিলাম হেথ্রো এয়ারপোর্টে লন্ডনে। যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি, সীমানায় ঢুকে গেছি, হেথ্রোতে আমি ল্যান্ডিং করব, সীমানায় যখন ঢুকে গেছি তো আমি বটনে পুশ করে চেকিং করে, এর আগে চেক করে যে সবকিছু ওকে আছে কিনা। তো আমি বটন চেক করতে যাই, দেখি আমার চাক্কা নামবে না, আমার চাক্কা নামবে না। কিন্তু আমার কাছে ফুয়েলও নাই যে আমি ফেরত যাব, কারণ আমি 9 ঘন্টা ফ্লাই করে আসছি, 18 ঘন্টার ফুয়েল আমার কাছে নাই। আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে, নাইলে নামতে হবে যে কোনো ভাবে। বলে আমি হেথ্রো টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা, কি করবে করো, আমার কাছে ফুয়েল নাই। আমাকে হয়তো ক্রাশ হইতে হবে, নাইলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি, ল্যান্ড করতে পারি। হেথ্রো এয়ারপোর্টের ভিতরে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত।
যে এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করে, তারপরেও একটা সিস্টেম থাকে, ঠিক না? কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিং এর মাধ্যমে, তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান। তখন আমার মনে উঠছে আমার আল্লাহ না সব পারে। বলে আমি চিৎকার দিছি ককপিটের ভিতরে, আমার আল্লাহ সব পারে বলে বটনে চাপ দিছি, গড়গড়ে আমার চাক্কা নেমে গেছে। আমি স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি। এর আগের কিয়ামতের চেয়ে বড় কিয়ামত হয়ে গেছে। পুরা এয়ারপোর্ট ছুটে আসছে, তুমি আমাদেরকে এই ধোঁকা দিলে তো দিলে কেন? তোমার জন্য হেথ্রো এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি, ডাইনে বামে পাঠায়া দিছি যে অঘটন থেকে বাঁচার জন্য। তুমি তো স্বাভাবিকভাবে ল্যান্ডিং করলে। আমি বললাম যে চেক করো, তারপরে কথা বলো। তো ওরা যখন চেক করছে, চেক করার পরে দেখছে এই চাক্কা নামলো তো নামলো করে, তোর সব সিস্টেম তো ফেল, এটা কি করে নামলো? বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে দাঁড়ায় চিৎকার দিছি আমার রব সব পারে। তখন আমি এয়ারলাইন্সের মালিককে, এয়ারলাইন্স চালাদেরকে চাবি বুঝাইয়া দিছি, লও তোমাদের চাবি, 4 মাস পরে চাবি আমি হাতে নিব, যদি দেও, এর আগে নিব না। আমি এইখান থেকে চললাম, কেন আমি মালিককে কাছের থেকে দেখা ফেলছি। সত্য এটাই, সত্য এটাই। আমি আপনাদেরকে এই সন্ধানে দিতেছি, সত্য এটাই। এই জন্য আমিও দেখা বলতেছি যে এই দেশের মাটির সাথে মানুষের সাথে আল্লাহর ভালোবাসা আছে। কেন এই দেশে একটা পরিবেশ আছে যেটা দ্বারা মানুষ মানুষ হবে। এত মসজিদ দুনিয়ার কোথাও নাই, এত মাদ্রাসা মক্তব দুনিয়ার কোনো দেশে নাই, এত হক্কানি আলেম দুনিয়ার কোনো দেশে নাই, এত আল্লাহওয়ালা গলি গলি দুনিয়ার কোনো দেশে নাই। জড়বো তো? যুবকরা কি বলে? আমি কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, মানুষ বানায় নিয়ে যাও ইনশাআল্লাহ। মনের স্বাদ আল্লাহ জান্নাতে মিটাবে। আমাদের মালিক শুধু মনের স্বাদ মিটাবে না, বরং আমরা যতটুকু স্বাদ রাখবো এর চেয়ে 10 গুণ বেশি স্বাদ আল্লাহ আমাদের মিটায় দেবে। আমাদের মালিক বড় মালিক, আমাদের আল্লাহ বড় আল্লাহ। হ্যাঁ, আমাদের মালিক বহুত বড়, বহুত বড়, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কত বড় আমাদের মালিক, সব রাখা। যুবক একটু সহ্য করো। হ্যাঁ, দুর্গন্ধময় জায়গা দিয়া যাইতে কারো কাছে রুমাল না থাকলে যেরকম নাক চাইপা ধরে আর দ্রুত পার হয়, ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো। 4 জিনিসের সাথে সংযুক্ত করা, ইনশাআল্লাহ তুমি ওই যুবক হইয়া ফিরবে, ওই যুবক হইয়া ফিরবে, ওই যুবক, ওই যুবক। আমি আজকে এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয়, আমি বলি যদি ওলামা আমার উপরে আঙ্গুল না উঠায়, তুমি ওই যুবক হয়ে ফিরবে, আল্লাহ আল্লাহর রহমতের আঁচলের নিচে তোমাকে রাখবে। যেরকম মা সন্তানকে আঁচলের নিচে রাখে, আল্লাহ তার রহমতের আঁচলের নিচে তোমাকে রাখবে। ওই যুবক হয়ে ফিরবে। করবো তো? পাক্কা? সবাই কি করব? মসজিদে সময় দিব, দিনী মাদারেসের সাথে নিজের সম্পর্ক জড়ব, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জড়ব, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে নিজেদের সম্পর্ক কি জড়ব, নিজেদেরকে বাঁধবো 4 জায়গার সাথে বাইদা রাখবো। যত বেশি দিতে পারি তত উপকৃত হব, তত তাড়াতাড়ি হবে। কিছু মেশিন আছে, কিছু সিস্টেম আছে। হ্যাঁ, কিছু সিস্টেম আছে তাড়াতাড়ি হয়, কিছু সিস্টেম আছে স্লোলি হয়, ঠিক না? আস্তে আস্তে হয়, সময় লাগে। আবার কিছু আছে কি খুব দ্রুত হয়। ইনশাআল্লাহ যত বেশি সময় দিব তত বেশি আল্লাহ আমাকে মানুষের মতো, মানুষ তত দ্রুত গতিতে বানাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى يا جواد يا كريم يا حنان يا منان. يا الله يا الله يا الله
বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আল্লাহ দুনিয়া কারো কাছে না, আর আমাদেরকে তো আপনি অস্তিত্বই দিচ্ছেন ভিক্ষুক হিসাবে, ঘোষণাই দিচ্ছেন আনতুমুল ফুকারা। ভিক্ষা আপনার কাছে করবো না তো করবো কার কাছে? শিখাই তো দিচ্ছেন ভিক্ষা করা, কতটুকু করবো তাও শিখাই দিচ্ছেন। হাত্তা সেরা কানা আলিক, জুতার ফিতেও ভিক্ষা চাইতে বলছেন। ওই সময় চাইতেছি যে সময় আপনি প্রথম আকাশে, ওই সময় যে সময় আপনি দেওয়ার জন্যই আসছেন আর দেওয়ার জন্যই ডাকতেছেন। ওই জায়গায় বৈশা, যেটা আপনার ঘর, আপনার হাবিবের ঘর, ওনাদেরকে নিয়া আল্লাহ কার কার নাম বলবো, সর্বশ্রেণীর মানুষ এখানে আছে। হায় আল্লাহ, তোলাবও আছে, ওলামও আছে, মুফতিও আছে, মুহাদ্দিসও আছে, দাড়ি পাকালাও আছে, কাঁচাওয়ালাও আছে, যুবকও আছে, আবার ওই যুবকও আছে যে নিজেকে আপনার ভয়ে লজ্জাপতির মতো গুটায় আনিস, আবার মাসুম বাচ্চাও আছে। দুনিয়ার লাইনও বড় আছে, দিনের লাইনও বড় আছে। এরকম মজমা মনে হয় আবার কবে হবে জানি না, এরকম সম্প্রদায়ের হাত কবে আবার একত্রিত ভাবে উঠবে তাও জানি না। বিদা আজকে কবুলিয়াত ছাড়া উঠতে চাই না। এইখানে যদি কবুলিয়াত না হইল তাহলে মনে হয় আর কোথাও হবে বলে আমার মনে হয় না। আজকে শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমাদেরকে কবুল করেন, মজমাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, উপস্থিতকারীদেরকে কবুল করেন। আওয়াজ যত দূর যায়, যে যেইখান থেকে হাত উঠায় বসে আছে সবাইকে কবুল করেন। সবার উসিলায় পুরা এলাকা কবুল করেন, পুরা থানা কবুল করেন, পুরা ওয়ার্ড কবুল করেন, পুরা থানা কবুল করেন, থানার উসিলায় জেলা কবুল করেন, জেলার উসিলায় বিভাগ কবুল করেন, বিভাগের উসিলায় পুরা দেশ কবুল করেন, দেশের উসিলায় পুরা মহাদেশ কবুল করেন, মহাদেশের উসিলায় পুরা দুনিয়া কবুল করেন। এই সিস্টেম আপনার কাছে আছে আমরা জানছি। আপনি একজনের উসিলায় 10 জনকে কবুল করছেন, 6 জনের উসিলায় 6 লক্ষকে কবুল করছেন। আমরা কিতাবে পড়ছি বিদায় এইভাবেই চাইলাম, আজকে কবুলিয়াত ছাড়া উঠতে চাইলাম। এই মাদ্রাসা কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, মুহিব্বিনদেরকে কবুল করেন, মহব্বতকারীদেরকে কবুল করেন, যারা ভালো দৃষ্টিতে থাকায় তাদেরকে কবুল করেন, যারা সামনে দিয়ে হাইটা যায় তাদেরকে কবুল করেন, যারা কখনো কখনো কদম রাখে তাদেরকে কবুল করেন, যারা সাহায্য করে তাদেরকে কবুল করেন, যারা না করে তাদেরকেও কবুল করেন, যারা দুশ্মনী রাখে তাদেরকেও কবুল করেন। আয় আল্লাহ, কাউকে কবুলিয়াতের থেকে বাহিরে রেখেন। মাদ্রাসার জরুরত খাতা নাই, গায়েব থেকে পুরা করা। চমকাইছেন, আরো চমকায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, চমকাইছেন, আরো চমকায় দেন। আয় আল্লাহ, জাগাও আপনি দিছেন, চমকায় দিবে কে? হায় আল্লাহ, হায় আল্লাহ, জাগা যখন আপনি দিছেন চমকায় কে দিবে? বিয়া যে করছে সেই পালবে। জাগা যখন দিছেন